আসসালামু আলাইকুম। আমাদের ওয়ার্ড অরিজিন অর্থাৎ এটিমোলজির আজকে হচ্ছে চতুর্থ পর্ব। আমরা আজকে একটু মজার কিছু শব্দ নিয়ে আলাপ করবো। এতদিন আমরা আসলে কালার, মিথোলজি, লেটার এগুলো নিয়ে কথা বলছি। আজকেও এগুলোর সাথে কিছুটা তো মিল থাকবেই, কিন্তু জিনিসগুলো একটু মজার অরিজিন কম্পারেটিভলি। সো আমরা শুরু করি একেবারে ফার্স্ট থেকে। এই টার্মগুলো আমরা জানি যে মাসল কথাটা আসছে হচ্ছে লিটিল মাউস থেকে, মাউস বা ইঁদুরের সাথে। এদের সম্পর্কটা কি বলা হয় যে এরকম যে আমি ইঁদুরের মতো দেখতে নাকি আমার চালচলনটা ইঁদুরের মতো, সেটা আমরা খেয়াল করি। যে যেমন এটা হচ্ছে ফোর আর্মের ফ্লেক্সার মাসল। হ্যাঁ, ফোর আর্মের যে ফ্লেক্সার মাসল গুলো আছে, মাসল গুলা দেখতে কিরকম? একটা মাসল, যে কোনো একটা মাসল আমি যদি দেখাই যে এটা বেলি এবং টেন্ডনটা যদি আমি যোগ করি, এরা অনেকটা ইঁদুরের মতো লাগে। হ্যাঁ, আশেপাশের মাসল টেন্ডন গুলো যে একটা এরকম বেলি আছে এবং টেইলের মতো টেন্ডন নেমে গেছে। সো এটার জন্য বলা হয় ইঁদুরের মতো। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে মাসল। আগের যুগে ছোট ছোট প্রাণী, সেগুলোরও মাসল এবং বেলি এবং টেন্ডন আছে। তারা মনে করতেন ছোট ইঁদুর, এই জন্য ওনারা বুঝলেন মাসল বা ছোট ইঁদুরের মতো। আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা আমরা বলি, সেটা হচ্ছে যেমন এরকম আছে না যে বাইসেপস টেন্ডন, আমরা যেমন বাইসেপস টেন্ডনটা এরকম নড়ে, এরকম আমরা যদি দেখি নড়ে এরকম ভিতরে, মনে হবে যে বস্তার মধ্যে কোন একটা ইঁদুর নড়তেছে। এটার সাথে রিজাম্বল করেও বলা হয় যে একটা বস্তা বা থলের মধ্যে ইঁদুর থাকলে যেমন এইভাবে নড়ে, আমাদের কিছু কিছু মাসল এরকম মনে হবে যে বস্তার মধ্যে এভাবে নড়তেছে। এই ব্যাখ্যাগুলো দেওয়া হয় যে এটার জন্য এটার নাম বলা হয়েছে ইঁদুর। অ্যাকচুয়ালি ল্যাটিন থেকে ফ্রেঞ্চ হয়ে মাসল কথাটা আসছে, আর ল্যাটিন থেকে ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন হয়ে যে আরেকটা শব্দ আসছে সেটা হচ্ছে মাসল। ফ্রান্স রানী বলছে যে এটার নাম মাসল, ইংলিশরা বলছে এটার নাম মাসল। দুইটার নামই হচ্ছে ইঁদুর, বানান আলাদা, উচ্চারণ একই রকম, মাসল। বেসিক রুটটা হচ্ছে একই, ল্যাটিন ইঁদুর। কিন্তু যখন ইংলিশ এবং ফ্রান্স এটাকে নিয়ে আসলো, তারাও বললো যে এটা ইঁদুর, কিন্তু দুইটার অর্থ হয়ে গেল দুই রকম। হ্যাঁ, যেমন এই মাসলটার সাথে ইঁদুরের মিল আছে, কিন্তু এই মাসেল কথাটা মানে হচ্ছে ঝিনুক। ঝিনুকের যেমন এরকম একটা কনকেভিটি থাকে, এইরকম ইঁদুরের কানগুলার সাথে একটু মিল আছে, কনকেভিটি। এই জন্য বলা হয় যে ঝিনুক ইঁদুরের মতো দেখতে। মাসেল মানে হচ্ছে ঝিনুক ইঁদুরের মতো দেখতে, আর ওই মাসল হচ্ছে আমাদের মাংসপেশি, যেগুলো ইঁদুরের মতো দেখতে। আমাদের ক্র্যানিয়াল নার্ভস আছে, তো আমরা জানি না 12 পেয়ার্স ক্র্যানিয়াল নার্ভস। আমরা একটা নিয়ে একটু কথা বলবো, কারণ এটা আমার একটু ইন্টারেস্টিং লেগেছে একটা কারণে। সেটা হচ্ছে অ্যাবডিউসেন্স। আমরা এই ক্র্যানিয়াল নার্ভস গুলো খুব সহজে মনে রাখতে পারি। অ্যাবডিউসেন্স আমরা বুঝতে পারছি যে অ্যাবডিউসেন্স কথাটা মানে হচ্ছে অ্যাবডাকশন, অ্যাবডিউয়ার মানে হচ্ছে সরায় দেওয়া। যেমন অ্যাবডাক্টেড চাইল্ড, আমি বলি ত্যায্য পুত্র, এরকম একটা ব্যাপার। তার মানে অ্যাবডাকশন হচ্ছে দূরে যাওয়া। অ্যাবডিউসেন্স মানে হচ্ছে অ্যাবডাকশন, আমরা বা দূরে যাওয়ায়। দূরে যাওয়া মানে আমরা কি বুঝি? যেমন আমাদের একটা ক্র্যানিয়াল নার্ভ আছে না, এক জোড়া, এটার নাম হচ্ছে অ্যাবডিউসেন্স নার্ভ, সিক্স ক্র্যানিয়াল নার্ভ। নার্ভটা এটা যে পন্টোমিডালারি জাংশন থেকে এসে আমাদের আইবলের এক্সট্রাকুলার মাসল একটা সাপ্লাই দিছে, এই যে নার্ভটা বের হয়েছে এবং এই মাসলটাকে সাপ্লাই দিছে। এই মাসলটা হচ্ছে ল্যাটারালি থাকে, আইবলটাকে ল্যাটারালি ভাবে সরায়, অর্থাৎ অ্যাবডাকশন করে। আমি ওইদিকে তাকালে যেটা হয় ওইদিকে অ্যাবডাকশন। সো ল্যাটারাল রেকটাস মাসলটা হচ্ছে অ্যাবডাকশন করে বলে এই নার্ভটার নাম দেওয়া হয়েছে অ্যাবডিউসেন্স। এটা একটাই মাসলকে সাপ্লাই দেয়, ল্যাটারাল রেকটাস, এবং সে অ্যাবডাকশন করায় বলে এটার নাম হচ্ছে অ্যাবডিউসেন্স নার্ভ। মজার জিনিসটা কই? মজার জিনিসটা হচ্ছে ল্যাটারাল রেকটাসের ল্যাটিন একটা নাম আছে, সেটার অর্থ হচ্ছে লাভ মাসল। কেন? ভালোবাসার মাসল। বোঝা যায় ছবিতে যে কেন এই ল্যাটারালি দেখতেছে ছেলেটা মেয়েটাকে, মেয়েটা ছেলেটাকে, অর্থাৎ লাভ মাসল নাম বলা হতো, কারণ ল্যাটারাল রেকটাসটা হচ্ছে এরকম অ্যাবডাকশন করে। ট্র্যাগাস, ট্র্যাগাস কথাটা মানে হচ্ছে গোট বা ছাগল। ছাগলের সাথে মিলটা কোথায়? আমি একটু দেখাই যে আমাদের ট্র্যাগাস কোনটা। আমাদের ট্র্যাগাস হচ্ছে এইটা না, কানের এখানে যে ট্রায়াঙ্গুলার একটা কার্টিলেজ একদম শুরুর দিকে যেটা থাকে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ট্র্যাগাস। ছাগলের সাথে মিলটা কোথায়? ছাগলের সাথে মিলটা হচ্ছে ছাগলের যেমন এরকম কিছু ছাগলের এরকম দাড়ির মতো থাকে এরকম, আমাদের ট্র্যাগাসের ওখান থেকে বলা হয় যে ছোট ছোট লোমের মতো বা চুলের মতো গজায়, এই জন্য এটার নাম দিছিল হচ্ছে ট্র্যাগাস। এটা এমনি দেখানো হচ্ছে যে
এখন যাই না, তো এক সময় উনি হচ্ছে লংগেস্ট ইয়ার হেয়ার ছিলেন আর কি। ট্রাগাস কথা থেকে আরেকটা কথা আসছে, সেটা হচ্ছে ট্র্যাজেডি। না, আমরা ট্র্যাজেডি, কমেডি, মেলোডি কথাগুলো জানি। ট্র্যাজেডি কথাটা রুটটা হচ্ছে ছাগলের গান। মানে ট্র্যাজেডি হচ্ছে কোন একটা বিষাদময় মুহূর্ত, কোরাসের সাথে অনেকে মিলে একসাথে করে যেত, এটা অনেকটা ছাগলের গানের মতো মনে হতো। সেটা আরেকটা মিথ আছে, যারা একটা দেবতার জন্য এইভাবে করে কোরাস করে গেত, এবং সেটার থেকে আসছে যে ট্র্যাজেডি কথাটা। টেস্টিস, টেস্টিস কথাটা মানে হচ্ছে উইটনেস বা সাক্ষী, ল্যাটিন। আর গ্রিক আরেকটা আছে। তো ল্যাটিনটা আমরা আগে দেখি, সাক্ষী এটাকে কেন বলা হয়। বিকজ আগের যুগে এরকম হলিবুকে হাত রেখে সাক্ষী ছিল না, কারণ তখন হলিবুক তার ওইভাবে ছিল না। তাহলে কি জন্য এটার বলা হয় হচ্ছে, ব্যাখ্যা বিভিন্ন রকম আসে। একটা ব্যাখ্যা হচ্ছে রাজার টেস্টিসে হাত রেখে একজনকে বলতে হবে যে কে দোষী ছিল, কে দোষী, মানে উইটনেস, সাক্ষী যে আছে তাকে সত্যি কথা বলতে হবে। সত্যি কথা বলার উপায়টা কি, রাজার টেস্টিসে হাত দিয়ে বললে সে মিথ্যা কথা বলতে পারবে না, এরকম একটা ব্যাপার। সো টেস্টিস কথাটার মানে হচ্ছে সাক্ষী বা উইটনেস, এরকম। এটার থেকে আমরা বুঝতে পারি যে না, এই তোমার একটা টেস্ট নিব, আমি পরীক্ষা নিব, হ্যাঁ, বা টেস্টিফাই করতে হবে তাকে, হ্যাঁ, সে সত্যি কথা বলতেছে কিনা যাচাই করতে হবে, আমরা বলি। আরো সোজা ভাষায় আমরা এরকম স্কুল কলেজে বা যে কোনো সময় একটা সার্টিফিকেট নিই, টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, সত্যায়িত কপি। তার মানে সত্যি কিনা সেই জিনিসটা যাচাই করা, যেটা সেটা টেস্টিস থেকে, টেস্ট, টেস্টিমোনিয়াল, টেস্টিফাই, হ্যাঁ, সব শব্দগুলো একই রকম আসছে, উইটনেস। টেস্টিস তো হচ্ছে, আমরা বললাম ল্যাটিন ভাষায় এটাকে বলে উইটনেস। গ্রিকে টেস্টিসটাকে বলা হয় হচ্ছে অর্কিড। হ্যাঁ, অর্কিড কেন? অর্কিড আমরা তো জানি যে অর্কিড গাছ। সো অর্কিড গাছের রুট বা মূলটা যেটা, সেটা অনেকটা এরকম দেখতে, মূল থাকে এবং টেস্টিসের মতো, এবং সেখান থেকে কোনো কিছু উঠে যায়, অনেকটা মনে হয় টেস্টিস এবং স্পার্মেটিক কর্ড এরকম উঠে গেছে। এই জন্য গ্রিকরা এটার নাম দিয়েছিল হচ্ছে অর্কিস বা অর্কিড, মানে হচ্ছে টেস্টিস। আমরা তো টেস্টিসই পড়ি, অ্যাপ করতে গেলে অর্কিড কথাটা পাই আমরা, যেটা মানে বুঝায় আমরা টেস্টিস। হ্যাঁ, আমরা পাই। টেস্টিসে ইনফ্ল্যামেশন হলে সমস্ত টার্ম গুলা, ওই যে আমরা বলি টেকনিক্যাল টার্ম গুলা কিন্তু গ্রিক বেশি, তাই না? আমরা লিভারোলজিস্ট বলি না, আমরা বলি হেপাটোলজিস্ট। হ্যাঁ, আমরা লাংওলজিস্ট বলি না, পালমোনোলজিস্ট বলি, এরকম। সো অর্কিড গ্রিক টার্ম, এইটাকে দেওয়া হয়েছে ক্লিনিক্যাল টার্ম হিসাবে, অর্থাৎ টেস্টিসে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় সেটাকে আমরা বলি অর্কাইটিস। অথবা আমরা বলি যে একটা টেস্টিস যদি ডিসেন্ড করে, দুইটা একসাথে দুইটা না করে, তখন আমরা এটাকে বলি মনো অর্কিজম। একটা টেস্টিস, মনো মানে এক। সো এটা আমরা জানি যে এইভাবে করে আমাদের টার্মগুলোকে আমরা রিলেট করতে পারি। এই যে টেস্টিস প্রথমে ডেভেলপমেন্টটা হয় হচ্ছে কিন্তু স্ক্রোটামে, আমরা তো থাকে জানি, কিন্তু পোস্টিও অ্যাবডোমিনালও হয় না, এবং সেটাকে আলটিমেটলি গাইড করে একজন নিয়ে আসে, পরিচালনা করে নিয়ে আসে। আমরা সেটাকে আমরা বলি গিবার্নিকুলাম, যে আলটিমেটলি তোমার ডেস্টিনেশন বা তোমার লোকেশন হচ্ছে কিন্তু স্ক্রোটামে, তুমি অন্য জায়গায় থাকতে পারবে না। তো তাকে নিয়ে আসে, আমরা বলি গিবার্নিকুলামটা নিয়ে আসে, এটার নাম গিবার্নিকুলাম টেস্টিস। সো গিবার্নটার কথাটা কিভাবে আসছে, এই যে টেস্টিসটা আমরা যদি দেখি যে টেস্টিসটা এইভাবে করে ইনগুইনাল ক্যানেল দিয়ে আলটিমেটলি, তাই না, আসতেছে হচ্ছে ফিউচার স্ক্রোটামে আসতেছে। সো এই জায়গাটা আমরা বলি হচ্ছে গিবার্নটার হচ্ছে সেই সময়কার যারা নৌকা পরিচালনা করত, হুম, অর্থাৎ নৌকাটাই তো তখন মেইন যানবাহনের মধ্যে। সো এই তাদেরকে বলা হতো গিবার্নটর বা পরিচালক বা গভর্নর। এই কথাটা থেকেই তাহলে একটা খুব সুন্দর কথা আমরা খুব কমন ইউজ করি, সেটা হচ্ছে গভর্নর। না, ব্যাংকের টাকাগুলোতে লেখা থাকে যে গভর্নর, তাহলে গভর্নর মানে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন গভর্নর, বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ, সো গভর্নমেন্ট কথাটাও আসছে এরকম, গভর্নর গিভর্নর থেকে, গিভর্নর গভর্নর, সব মিল আছে শব্দগুলোর মধ্যে। তো একটা ইডিয়ম আছে না, ইংলিশ ইডিয়ম, আলটিমেটলি যে এত কিছু শুনে মনে হবে যে ইটস অল গ্রিক টু মি, মানে আমার কাছে কিরকম এখন গ্রিক ল্যাটিন এরকম মনে হচ্ছে যে এর মধ্যে আমি আছি। কিন্তু আমাদেরকে এটা জানতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে আমরা যদি এটার সাথে একটু অ্যাডাপ্ট করতে পারি,
তাই না, একটু নিজেদেরকে খাপ খাওয়ায় নিতে পারি, তাহলে আমাদের মুখস্থটা কম হবে, আমরা বুঝে শিখতে পারবো। টার্মগুলো বুঝে বুঝে শিখাটা হচ্ছে এটা লং টার্ম শিক্ষা আমি বলবো, যে পরেও মনে থাকবে, আদারওয়াইজ পরে জিনিসগুলো ভুলে যেতে হবে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।